সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা দুনিয়ার মধ্যে মায়ের গর্ভ থেকে এসে ইসলাম ধর্মের অনুসারী হয়ে গিয়েছি। আমরা ইসলাম পেয়েছি, দিন পেয়েছি মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসা মাত্রই। আমি কে মুসলমান? মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহিলি যুগে আল্লাহ তাআলা রসুলকে প্রেরণ করলেন, যখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গোলাম ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কষ্ট করতে হয়েছে, যে নির্যাতন ভোগ করতে হয়েছে, সেটা অত্যন্ত নজিরবিহীন ঘটনা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তিনি তখন গোলাম ছিলেন। গোলাম থাকার কারণে উমাইয়ার গোলাম থাকার কারণে তাকে রাত্রেবেলা দড়ি বেঁধে ঝুলন্ত অবস্থায় বেতের আঘাত করা হতো। তাকে জখম করা হতো। এক পর্যায়ে তাকে মারতে মারতে বেহুশ করে ফেলতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে অত্যন্ত কষ্ট সহ্য করতে হয়েছে। তাকে রাত্রে বেলা বেতের আঘাত করা হতো। দিনের বেলা আরবের মরুভূমিতে রৌদের মাঝে, আরবে রৌদ্রের তাপ এত বেশি, আপনি যদি খালি পায়ে জমিনে পাড়া দেন, আপনার পায়ে ঠোসা পড়ে যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই উত্তপ্ত বালুর মাঝে, মরুভূমির মধ্যে তার জখমকে বালুর সাথে মিশিয়ে দিয়ে তার বুকের উপর একটা পাথর দিয়ে দিত। বুকের উপর একটা পাথর দিয়ে দিত যেন সে লড়াচড়া করতে না পারত। তাকে আবু জাহেল নির্যাতন করত। একে একে এমন ভাবে নির্যাতন করত, প্রত্যেকটা ব্যক্তি নিজের শক্তি দিয়ে নির্যাতন করত। যখন নিজের শক্তি শেষ হয়ে যেত, তখন আরেকজন কাফের এসে তাকে নির্যাতন করত। ইসলাম গ্রহণ করার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত কষ্ট সহ্য করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করে বেহুশ অবস্থায় করে ফেলতো। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই একটা কথাই মুখ থেকে বলতেন, আহাদ আহাদ। মুহতারাম হাজরিন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের অলিতে গলিতে বোকাটে ছেলেরা পায়ে রশি বেঁধে টেনে টেনে নিয়ে যেতেন আর নির্যাতন করতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে যে কষ্ট মুজাহাদা করেছেন, আমরা সেই কষ্ট মুজাহাদা তো দূরের কথা, তার বাতাসও আমরা পাই নাই। বর্তমান মানুষ টাকার কাছে ঈমান বিক্রি করে দিচ্ছে। টাকার কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যাচ্ছে। আর যদি সেই রকমের নির্যাতন আমাদের উপর করা হতো, তাহলে কত আগেই আমাদের ঈমান আমরা ছেড়ে দিতাম। মুহতারাম হাজরিন, এভাবে নির্যাতন করতেছিল। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন আবু জাহেল নির্যাতন করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরাই করে
তাকে কিনে আজাদ করে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সর্বপ্রথম মুহাজ্জির ছিলেন। রাসূলের জামানায় তিনি মদিনায় আজান দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্ট মানতে পারছেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, মদিনায় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। মুহতারাম হাজিরিন, যে কথা বলা উচিত, যে কথা বলতেছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কষ্ট মুজাহাদা করেছেন ইসলাম গ্রহণ করার কারণে। আর আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসি, ইসলাম পেয়েছি, তারপর আমরা ইসলাম মানি না, তারপরও আমরা ইসলাম পরিপূর্ণভাবে মানি না। অনেক মুসলমান রয়েছে, নামাজ কয়েকত, তার নাম কি সেই সম্পর্কে তার ধারণা নাই। অনেক মুসলমান সন্তান রয়েছে, কালিমা ঠিক করে পড়তে পারে না। এমন ব্যক্তি আমি নিজের চোখে দেখেছি, 5 ওয়াক্ত নামাজের নাম সে বলতে পারে না, অন্তত পক্ষে তার বয়স 25 থেকে বেশি হবে। এমন ব্যক্তি রয়েছে দিন সম্পর্কে ধারণা নাই। আমরা সহজভাবে ইসলাম পেয়েছি। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, অনেক সাহাবায়ে কেরাম কষ্ট মুজাহাদা করে ইসলাম পেয়েছেন। ইসলাম গ্রহণ করার কারণে অনেক সাহাবায়ে কেরামকে কষ্ট করতে হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে একজন।